নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। অবশেষে জিডিএস এর অনলাইন ফর্ম ফিল আপ করার মানে ফাইনাল ফর্ম সাবমিশন করার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স সাজাবে, সম্পূর্ণ তথ্য থাকবে। একদম স্টেপ বাই স্টেপ ফলো করো, আর এইরকমভাবেই তোমাদের আবেদন করতে হবে। তো দেখো, তোমাদের আবেদন করার জন্য প্রথমে এই যে অফিসিয়াল সাইটে ভিজিট করবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের দেখো এখানে ক্লিক হেয়ার রেজিস্টার অ্যাপ্লাই এই অপশানটা তোমরা দেখতে পাবে। ওকে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের দেখো ক্যান্ডিডেট লগ ইন, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তারা এই ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবে। আর যারা নতুন রেজিস্ট্রেশন করছো তাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন থেকে তোমাদের শুরু করতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন থেকে একেবারে তোমাদের ফাইনাল ফর্ম সাবমিশন দেখাবো, তার জন্য রেজিস্ট্রেশন থেকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এর জন্য কি করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে, এরকম তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার এখানে বসাবে এবং তোমাদের ওটিপি ভেরিফাই করতে হবে। তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে বসাবে এবং ইমেল আইডি দেবে। সেই ইমেল আইডিতেও তোমাদের একটি ওটিপি আসবে, সেই ইমেল আইডিতে যে ওটিপিটা আসবে সেটা দিয়েও তোমাদের ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এবং এগুলো ভেরিফাই করার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখো, নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম বেসিক ডিটেলসের একটা অপশান চলে আসবে, যেখানে ক্যান্ডিডেটের নেম অর্থাৎ তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, ঠিক আছে, এবং তোমার ফাদার নেম, তোমার মাদার নেম এবং তোমার কমিউনিটি, অর্থাৎ তুমি এখান থেকে কমিউনিটি তুমি ইউআর এসসি এসটি না ওবিসি সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে জাস্ট তোমাদের কমপ্লিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি কমপ্লিট অপশানে ক্লিক করবে, তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখানে দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার তুমি পেয়ে যাবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কোথায় পাবে, এসএমএসে তুমি পেয়ে যাবে। এসএমএসটা চেক করবে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে, এই পাসওয়ার্ড তুমি চেঞ্জও করতে পারো বা এই পাসওয়ার্ডটাও তুমি রাখতে পারো, যেটা তোমাদের ডিপার্টমেন্ট থেকে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার সেটাই কিন্তু ইউজার আইডি এবং তোমার পাসওয়ার্ড সেটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এসএমএসে। তোমরা অবশ্যই এসএমএসটা চেক করে নেবে। এবার এসএমএস তোমরা পাওয়ার পরে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তুমি কিভাবে তোমরা লগ ইন করবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের যে এখানে দেখতে পাচ্ছ যে লগ ইন রেজিস্টার, এই পেজে তোমাদের ওপেন করতে হবে এবং এখানে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো প্রসিড টু লগ ইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমাদের দেখো ইউজার আইডি, এটাই হলো রেজিস্ট্রেশন নাম্বার, এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ডটা বসাতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে তোমরা নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারো। ঠিক আছে, তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরা এসএমএসেই পেয়ে যাবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে। ওকে, তো দেখো এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে রেজিস্টার ইউজার তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং ওটিপি ভেরিফিকেশন কোড তোমার ফোনেতে আসবে। সেই কোডটা তোমাদের এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। ওটিপিটাকে বসানোর পরে দেখো তোমাদের এখানে দেখো, এখানে অনলাইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট পোর্টাল, যে পোর্টালটা তোমাদের খুলে যাবে। এখানে দেখো তোমাদের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম সাবমিট করতে পারবে এবং এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন, মাই অ্যাপ্লিকেশন, রেজিস্টার কমপ্লেন এবং মাই কমপ্লেন্টস বলে এরকম অপশান তোমাদের শো করবে। তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ্লাই অনলাইন অপশানে আমি ক্লিক করছি। তারপরে কি হবে, তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, তারপরে পোস্ট প্রেফারেন্স এবং ফটো এবং সিগনেচার আপলোড। তো প্রথমে এক এক করে তোমাদের সম্পূর্ণ স্টেপগুলো আমি ক্লিয়ার করছি। তো প্রথম যেটা সেটা হলো পার্সোনাল ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। তো দেখো, তো পার্সোনাল ডিটেলস অপশানে যখন তুমি যাবে, যেখানে তুমি দেখতে পাবে তোমার নাম, তোমার ফাদার নেম, তারপরে তোমার মাদার নেম, তোমার ডেট অফ বার্থ, যা তুমি রেজিস্ট্রেশন করার সময় ফিল আপ করেছিলে সেগুলোই কিন্তু এখানে শো করবে। ওকে, এবার এখানে দেখো তোমাদের পরবর্তী সেটা হলো তোমাদের আদার ডিটেলস। আদার ডিটেলসে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সিঙ্গেল সিলেক্ট করে নিলাম। তুমি যদি একজন পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমাদের এমপ্লয়মেন্ট ডিটেলস, দেখো তোমাদের যদি তুমি এমপ্লয়ি হও তাহলে তুমি এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এরপরে তোমাদের অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, একেবারে পিনকোড নাম্বার, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস যা যা তোমার আধার কার্ডে আছে সেই আধার কার্ডের হুবহু তোমাদের অ্যাড্রেসটাই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সম্পূর্ণ তোমাকে ফিল আপ করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি।
তো অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করার পরে তোমাদের কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এডুকেশন ডিটেলস এবার ফিল আপ করতে হবে। তো এডুকেশন ডিটেলসে তোমার মাধ্যমিক যোগ্যতা যেহেতু এটা প্রয়োজন, তো সেক্ষেত্রে মাধ্যমিক কোন সার্কেল থেকে তুমি পাশ করেছো, যখনই তুমি এখানে ক্লিক করবে দেখো আসাম সার্কেল, বিহার সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল পেয়ে যাবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করে নিলাম। এরপরে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি মাধ্যমিকের ইয়ারটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে। এরপরে হচ্ছে কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই বোর্ডটা তুমি এখান থেকে লম্বা অপশান তুমি পেয়ে যাবে। একজন ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার আমি রবীন্দ্র ওপেন স্কুলিং থেকে পড়েছি, তো সেটা কি অপশানে আছে? তো দেখো এখান থেকে দেখতেই পাচ্ছ যে রবীন্দ্র ওপেন স্কুলিং সেই অপশানটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। অর্থাৎ নিশ্চিন্তে থাকো, তোমরাও আবেদন করতে পারো। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো বোর্ড সিলেক্ট করার পরে দেখো এখানে মেমো নাম্বার, দেখো এখানে মেমো নাম্বার হতে পারে, বা তুমি সার্টিফিকেটের নাম্বার হতে পারে, বা রোল নাম্বার হতে পারে, বা রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে। মাধ্যমিকের যে কোনো নাম্বার তোমাদের এখানে এখানে বসাতে হবে, ঠিক আছে। মেমো নাম্বারই যে বসাতে হবে তার কোনো মানে নেই। তুমি নয় মেমো নাম্বার, না হলে সার্টিফিকেট নাম্বার, না হলে রোল নাম্বার, না হলে রেজিস্ট্রেশন নাম্বার, বা হল টিকিট নাম্বার, যে কোনো নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, এর মধ্যে যে কোনো একটি, ঠিক আছে। এগুলো বসানোর পরে তোমাদের এখানে মার্কসটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমাদের মার্কসগুলো বসাতে হবে। যেমন এখানে জিওগ্রাফি রয়েছে এবং এখানে অপ 10 মার্কস, তুমি 100-র মধ্যে কত নম্বর পেয়েছো জিওগ্রাফিতে, তো আমি এখানে জিওগ্রাফির মার্কসটা আমি বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সাবজেক্ট, দেখো এখানে সাবজেক্ট আছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলি সিলেক্ট করছি, ঠিক আছে। তাও এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাথামেটিক্সে কত আছে, ওকে। আচ্ছা, এরপরে হিস্ট্রিতে কত আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লাইফ সায়েন্সে কত আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে কত আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে যদি তোমার অপশনাল কোনো সাবজেক্ট থাকে তাহলে এখানে সেটা মেনশন করবে, যদি না থাকে তাহলে এখানে মার্কসের জায়গাটা 0 দিয়ে দেবে, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না, ওকে। আচ্ছা, এরপরে তোমার যদি সিজিপিএতে যদি থাকে তাহলে সেইখানেই তোমরা এখানে দেবে। যদি বলছে যে ইফ সিজিপিএ ইজ নট অ্যালাউড বাই বোর্ড লিভ ইট ব্ল্যাঙ্কস, তাহলে এটা তোমাদের ব্ল্যাঙ্ক রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা আর কিছু করতে হবে না যদি সিজিপিএতে তোমাদের মার্কস যদি না থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে যদি কোনো অ্যাডিশনাল কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, যদি না থাকে তাহলে এখানে নোই রাখবে, ঠিক আছে। এগুলো করার পরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ওকে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এডুকেশন ডিটেলসটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবার হচ্ছে তোমাদের পোস্ট প্রেফারেন্স, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পোস্ট প্রেফারেন্সগুলো। এবার পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবে, সেট ইউর পোস্ট প্রেফারেন্স। এর জন্য কি করতে হবে, তোমাদের পোস্ট প্রেফারেন্সের যে অপশানে তোমাদের সার্কেল প্রথমে সিলেক্ট করতে হবে। এর জন্য বলবো তোমরা মেন সাইটে গিয়ে তোমরা একবার তোমাদের ভ্যাকেন্সি টেবিলে দেখো তোমরা যে সার্কেলে অ্যাপ্লাই করতে চাও, সেটা ওয়েস্ট বেঙ্গল সার্কেল হোক, আসাম সার্কেল হোক, সেখানে সার্কেল দেখবে এবং যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিভিশনটা তোমরা এখান থেকে দেখে নেবে, ওকে। এখান থেকে তুমি ডিভিশনে দেখে নেবে এবং কোন ডিভিশনে কত কি ভ্যাকেন্সি আছে সেটা তোমরা একবার ভালো করে একবার চেক করে নেবে এবং পাশাপাশি তোমরা ল্যাঙ্গুয়েজটাও দেখতে পাচ্ছ এবং তোমরা সেটা এবার চেক করে নেবে, ওকে। এগুলো করার পরে যদি সব ঠিক থাকে তাহলে তুমি তোমার পছন্দ মতো একটা ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে প্রথমে আমি সার্কেল হিসাবে এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলটাকে রাখছি এবং এখানে দেখো সিলেক্ট ডিভিশনে এখান থেকে আমি একটা ডিভিশন আমি সিলেক্ট করব। তো এখান থেকে আমি ডিভিশন সিলেক্ট করে নিচ্ছি। ডিভিশন যখন তুমি এখানে অপশানে যখন ক্লিক করবে তো এখান থেকে তুমি ডিভিশন পেয়ে যাবে। তো এখান থেকে আমি ডিভিশন সিলেক্ট করছি। তো আমি এখানে হুগলি সাউথ রাখছি, ঠিক আছে। হুগলি সাউথ ডিভিশন আমি এবারে সিলেক্ট করলাম। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল এবং হুগলি সাউথ ডিভিশন আমি সিলেক্ট করলাম। তোমরা পছন্দ মতো তোমাদের ডিভিশন তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর যারা বাইরের সার্কেলে অ্যাপ্লাই করতে চাও তোমরা বাইরের সার্কেলেও তোমরা চুজ করে নিতে পারো, ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তোমার নাম্বার অনুযায়ী তোমাকে সেটাকে চেক করতে হবে। অর্থাৎ তুমি যদি একজন, আমি যে ফর্মটা ফিল আপ করছি আমি একজন ইউআর ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি, তো সেক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট নিশ্চয়ই এসসিগুলোকে ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। তো ইউআর ক্যান্ডিডেট যে ইউআরের যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলোই তোর ফিল আপ করতে পারবে। তো সেই অনুযায়ী আমি এটাকে সেট করছি। তুমি যদি এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমাদের কি করতে হবে, তুমি যদি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এসসির যে
গুলো আছে, ঠিক আছে, যে অপশানগুলো আছে যেগুলো তোমরা দেখতে পাবে সেইগুলোই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমরা কিভাবে পোস্ট প্রেফারেন্স সাজাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি এবিপিএমকে আগে রাখবে না বিপিএমকে আগে রাখবে সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার তোমরা দেখবে এখানে দেখো তোমাদের বেতন লেভেল দেখতে পাচ্ছ এবং এখানে হুগলি সাউথ ডিভিশন এবং তোমাদের দেখো এখানে কোন পোস্ট অফিসে তোমাদের এই নিয়োগগুলো হবে সেই পোস্ট অফিসের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার এবার তোমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন দেখো আমি প্রথমে বিপিএমকে আগে রাখছি, ঠিক আছে, আমি ধরো বিপিএমকে আগে রাখছি, তো এটা আছে 4 নম্বরে আছে, তো আমি এখানে জাস্ট এখানে সিম্পলি এখানে ক্লিক করবে এবং এটাকে প্রথমে যেহেতু রাখতে চাইছি তো এখানে জাস্ট আমি একেতেই দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম করে আমি 6 নম্বরে যেটা আছে সেটাকে আমি 2 নম্বরে রাখবো, তো 2 নম্বর দিলাম। তারপরে দেখো এই ওপরে যেটা আছে, ঠিক আছে, এই পোস্ট অফিসটাকে এটাকে আমি 3 নম্বরে রাখবো, এটাকে আমি 4 নম্বরে রাখবো। এরকম করে তোমাদের কিন্তু পরপর তোমাদের পছন্দ মতো তুমি কিন্তু এখানে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এটাকে 6 নম্বরে রাখবো, তারপরে এখানে দেখো এটাকে 5 নম্বরে রাখছি এবং এখানে দেখো এটাকে 7 নম্বরে রাখছি, তারপরে হচ্ছে 10 নম্বরে রাখছি এবং এখানে আমি 9 নম্বরে রাখছি। তো এই অনুযায়ী তুমি এখানে সাজাতে পারবে। এবার দেখো শুধু এইখানে নয় আরও আছে, তোমাদের এখানেও রয়েছে। এবার 2 নম্বর কলমে চলে গেলাম। 2 নম্বর কলমে যখন গেলে সেখানেও দেখো ইউআরের যা ভ্যাকেন্সি সেই ইউআরের ভ্যাকেন্সিগুলোই তোমাদের কাছে কিন্তু শো করবে, ঠিক আছে, যেহেতু ক্যান্ডিডেট ইউআর। তো এখানে দেখো এখানে আমি 11 নম্বরে রাখলাম, এখানে এটাকে 13 নম্বরে রাখলাম, এটাকে 12 নম্বরে রাখলাম, তারপরে এখানে হচ্ছে এটাকে 15 নম্বরে রাখছি, এখানে 14 নম্বরে রাখছি, এখানে 16 নম্বরে রাখছি, এটা হচ্ছে 18 নম্বরে, এখানে হচ্ছে 17 নম্বরে এবং এখানে হচ্ছে 19 নম্বরে। তো এগুলো তোমাদের সম্পূর্ণ ফিল আপ করে নেওয়া, অর্থাৎ প্রত্যেকটা অপশন কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এগুলো করার পরে এই নাম্বারিংগুলো করার পরে দেখে নিলে যে তোমাদের দেখো নাম্বারিংগুলো কিন্তু এখানে তোমাদের শো করবে, অর্থাৎ প্রেফারেন্স সামারি। দেখো তুমি এখান থেকে সামারিটা একবার চেক করে দাও যে সব কটাতেই তুমি টিক করেছো নাকি, ঠিক আছে। এগুলো করার পরে হয়ে গেল। এরপরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ভালো করে একবার চেক করে নাও যে কিভাবে আমি করলাম ব্যাপারটা, ঠিক আছে। দেখে নিলে হয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করছি। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের ফটো সিগনেচার তোমাকে এবার আপলোড করতে হবে, কারণ তোমার পার্সোনাল ডিটেলস কমপ্লিটেড, এডুকেশন ডিটেলস কমপ্লিটেড, পোস্ট প্রেফারেন্স সেটাও কমপ্লিটেড। এবার তোমাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে, একদম শেষ পর্যায়ে যাকে বলে। তো এবার তোমাদের ফটো সিগনেচার আপলোড করার জন্য কি করতে হবে, দেখো আমি তোমাদের ফটোর ডাইমেনশনটা বলে দিই। সেখানে দেখো তোমাদের 30 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং ডাইমেনশন আছে 320x400 পিক্সেল, ঠিক আছে। তো এখানে তোমরা সেটাকে সেট করে নেবে এবং অবশ্যই জেপিইজি ফরম্যাটে করতে হবে। আর যদি সিগনেচারের ক্ষেত্রে হয় 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে, সেটাও কিন্তু জেপিইজি ফরম্যাটে 300x120 পিক্সেল। তো অবশ্যই তোমরা এখানেই এটাকে সেট করে নিতে পারো, খুব ইজিলিভাবে সেট করতে পারবে। তো এর জন্য তোমরা imageresizer.com-এ ভিজিট করবে এবং সেখান থেকে তোমরা ইজিলিভাবে ফটো সিগনেচার সাইজ ঠিক করে নিতে পারবে, ঠিক আছে। তো এবার তোমাদের কি করতে হবে, দেখো ফটো সিগনেচার আপলোড করে নেওয়ার পরে এরপরে তোমাদের আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাভভ ডিক্লারেশন, অর্থাৎ তোমাদের এই যে ডিক্লারেশনটা রয়েছে সেই ডিক্লারেশন যে মেনেই তুমি যে ফর্মটা ফিল আপ করেছো, এর জন্য এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং তোমাদের প্রিভিউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যদি তুমি প্রিভিয়াসে যাও তাহলে তুমি আবার আগে ব্যাক পেজে তুমি চলে যাবে, সেখান থেকে তুমি আবার মডিফিকেশন করে নিতে পারো। আর যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাকই তুমি ফিল আপ করেছো তাহলে তোমাদের কি করতে হবে, এখানে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমি প্রিভিউ অপশানে ক্লিক করছি। তো তোমাদের এবার তোমাদের অ্যাপ্লিকেশন প্রিভিউয়ের এইরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। তো তোমাদের এরকম অ্যাপ্লিকেশন প্রিভিউয়ের এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ তোমার অ্যাড্রেস থেকে শুরু করে তোমার একাডেমিক কোয়ালিফিকেশান, ঠিক আছে, কোন কোন সাবজেক্টের কত নাম্বার বসিয়েছো, কোন কোন পোস্ট প্রেফারেন্স দিয়েছো, কোন সার্কেলে তুমি অ্যাপ্লাই করলে, ঠিক আছে, এবং তোমার ফটো সিগনেচার সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দেখাবে। এগুলো সম্পূর্ণ দেখা নেওয়ার পরে যদি তোমার মনে হয় যে কিছু ভুল করেছো তাহলে এখনও চান্স আছে তুমি সংশোধন করতে পারো। এর জন্য তোমাকে কি করতে হবে, এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। আর যদি তোমার সম্পূর্ণ ঠিক থাকে তাহলে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখো এখানে লেখাই আসছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট। তো তুমি কি নিশ্চিত যে তুমি যে সাবমিট করছো, কারণ একবার সাবমিট করে গেলে তুমি কিন্তু আর এডিট করতে পারবে না। এর জন্য অবশ্যই খেয়াল রেখে তোমাদের করতে হবে ইয়েস সাবমিট করতে হবে। তো আমি এখানে ইয়েস সাবমিট করে দিচ্ছি।
যখনই তুমি সাবমিট অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের ফিস পেমেন্টের একটি অপশন তোমাদের শো করবে। এবার আমি যেহেতু একজন ফিমেল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করেছি, তো তোমরা জানো যে ফিমেল ক্যান্ডিডেটদের যতই সে ইউআর হোক না কেন তার কোনো আবেদনমূল্য লাগবে না। ফিমেল ক্যান্ডিডেটদের লাগবে না, এসসি/এসটিদের লাগবে না, এসসি/এসটিদের লাগবে না, পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে তাদের লাগবে না, যারা তোমরা ইবিসি ক্যাটাগরি থেকে আছে তাদের লাগবে না, ঠিক আছে? তো এই সব যারা ক্যান্ডিডেট তাদের লাগবে না, এবং যারা ট্রান্স ওম্যান আছে তাদের ক্ষেত্রেও লাগবে না। তো সেক্ষেত্রে তোমরা যারা জেনারেল প্রার্থী কিন্তু মেল ক্যান্ডিডেট, যারা ওবিসি প্রার্থী মেল ক্যান্ডিডেট, যারা তোমরা ইডাব্লিউএস প্রার্থী মেল ক্যান্ডিডেট, তাদেরকেই কিন্তু 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এবার যে কোনো তোমরা মাধ্যমেই তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে? তো পেমেন্টটা করার পরে তারপরে কি করবে দেখো। তোমাদের ফর্ম সাবমিট করার পরে তোমাদের এই হোম পেজে চলে আসতে হবে, যেখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে তোমাদের প্রসিড টু লগ ইন করতে হবে। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের এরকম একটি পেজে তোমরা ভিজিট করবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, মাই অ্যাপ্লিকেশন, রেজিস্টার কমপ্লেন এবং মাই কমপ্লেন্টস বলে দেখতে পাচ্ছ। যারা যারা আবেদন করে ফেলেছো তাদের কি করতে হবে দেখো, এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদের একবার ক্লিক করতে হবে। এই অপশানে যখনই তুমি ক্লিক করবে এখানে সিলেক্ট নোটিফিকেশন অপশন, তো দেখো তোমাদের এরকম দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বারও তোমাদের কাছে শো করবে। অবশ্যই এই নাম্বারটা নোট ডাউন করে রাখতে পারো, বা তোমাদের এসএমএস বা ইমেলে মানে যথারীতি চলেও এসেছে। তো যাই হোক, তোমাদের আবেদন যে কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ, তো সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। ওকে, এবার তোমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা নেবে, এর জন্য তোমাদের মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। মাই অ্যাপ্লিকেশন অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং দেখো জানুয়ারি 2026 এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখো সাবমিটেড দেখাচ্ছে। এখানে তোমাদের দেখো ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই এটা ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের ডাউনলোড করে রেখে দিতে হবে। ওকে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।